একটা কিছু ঠিক সিলিন্ডার আকারে কিছু বানানো হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে। অপোজিটে এখানে একটা ঠিক ঘর বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি দেখতে পাচ্ছি টিন আর লোহার ইনস্টলমেন্ট করে অনেক কিছু বানানো হয়েছে, অনেক আকারে। যেমন আমরা আগেরবার দেখেছিলাম বা প্রতি বছর আমরা দেখে আসি বাদামতলা আসার সঙ্গে একটা বিভিন্ন রকম অসাধারণ একটা চমক। তো এবারে যে চমকটা সেটা হলো থিম কি, উৎসবের চালচিত্র। নন্দিনী ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট। মানে উৎসব আসার সময় যে পরিস্থিতি থাকে সেইটাকে তুলে ধরা হবে। এবার আপনারা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন নিচে যে এই যে টিন আর লোহার কাজটা করা হচ্ছে পুরো, আর বাকিটা আমি যতটা ভিতরে তো যাওয়া, আমাদের পারমিশন পেলাম না ভিতরে যাওয়ার জন্য, বাট আমি তোমাদের কিছু শর্টস দেখাবো। এখানে একটা কিছু সিলিন্ডার টাইপের কিছু বানানো হয়েছে সিলিন্ডার আকারে, তার ঠিক অপোজিটে এই একটা ঘরের আকারের কিছু একটা বানানো হয়েছে। ঠিক টোটাল যে প্যানেলটা পুরো টিন আর লোহা দিয়ে বানানো হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি আপাতত। তুমি আমার এবার পুজোর অবাধ ব্লাস্ট। এবার কেন অন্যরকম পুজো? আমি তোমাদের দেখাতে পাচ্ছি এখানে পুরো টিনের ওপর কাজটা হচ্ছে। তো যেটা থিম এবারে বাদামতলা আসার সঙ্গে উৎসবের চালচিত্র, ঠিক সেই আদলে গড়ে উঠছে এবারে বাদামতলা 2024-এর দুর্গাপূজা মণ্ডপ। যতটা আমি দেখাতে পাচ্ছি তোমাদেরকে ভেতরটাতেও ঠিক টিনেরই কাজ হচ্ছে। তো আমাদের ভেতরে যাওয়াটা অ্যালাউ করেনি, বাট আমি তোমাদের একটু বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাগুলো পুরো জায়গাটা মণ্ডপটাও টিনেরই করে তোলা হবে। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধনি। এখানে আমি দেখতে পাচ্ছি টিন আর লোহার ইনস্টলমেন্ট করে অনেক কিছু বানানো হয়েছে, অনেক আকারে। এইদিকে একটা সিলিন্ডার আকারে কিছু বানানো হয়েছে, এই জায়গাটা করে একটা ঘরের টাইপের কিছু একটা বানানো হয়েছে। পুরো গোটা প্যান্ডেলটা একদম টিন আর লোহা দিয়ে তৈরি করা হচ্ছে। তা অসাধারণ একটা ব্যাপার, যেখানে উৎসবের চালচিত্র তুলে ধরা হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের এই থিমটার ব্যাপারে বা প্রতি বছর তোমরা বাদামতলা আসার সঙ্গে দেখার জন্য কতটা বেশি আগ্রহী হও। তো আপাতত ভিডিওটা এইটুখানি, আবার আমরা আসবো ঠিক 10-15 দিন পর, যখন প্যান্ডেলের কাজটা একটু বেশি এগিয়ে যাবে। তো আপাতত ভিডিওটা শুধুমাত্র এইটুখানি। অবশ্যই কমেন্ট করে দেবে তোমাদের কতটা বেশি আগ্রহী হয়ে আছো। এখানে দেখতে পাচ্ছি যে পুরো একটা টিন আর লোহার কাজটা করা হয়েছে। এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ, এটা ঘর টাইপের, মানে জানলা টাইপের বানানো হয়েছে এখানে। আর ওপরটা দেখছি পুরো প্যান্ডেলে যেমন সে টিন আর লোহার অপূর্ব একটা কাজ চলছে, যেটা এবারে ফুটে উঠবে এবারে বাদামতলা আসার সঙ্গে। আমি যদি একটু দেখাতে পারি, এটা অসাধারণ একটা কারিকার্য। মেঘের বেলা চলছে আসলের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। আমার জানার খুব ইচ্ছা করে বাদামতলা আমার একটা খুব ওয়ান অফ দি ফেভারিট মানে দুর্গাপুজো আমার একার জন্য প্যান্ডেল। তো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, নিজের বন্ধুর সাথে শেয়ার করে দিও এই প্যানেলটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার সাবস্ক্রাইব একদম করতে চাই না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে এই স্ট্রাকচারগুলো তৈরি করা পুরো মণ্ডপটা যেন গড়ে তোলা হবে। যতটা আপনি দেখতে পাচ্ছেন
সুরে সুর মিলিয়ে